দলের থেকে টিকিট না পেয়ে গত পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত নির্দল প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তাদের আজ ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। এদিন এই যোগদানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা। জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এই যোগদান কর্মসূচির মাধ্যমে বিশেষ বার্তাও দেন। পাশাপাশি বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ায় সেই প্রার্থীকে কটাক্ষ করে বলেন, গত 5 বছরে তাকে দেখা যায়নি, এবার ফের তাকেই প্রার্থী করায় বাড়তি লাভই হবে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে আছেন, এবার লোকসভা আসন তৃণমূলের দখলে আসবে, এমনটাই আত্মবিশ্বাসী বার্তা দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। দলটাকে ভালোবাসি, দলটাকে জেতাতে হবে, এই জন্য নির্দলে কেন দাঁড়িয়েছে? কিছু রাজনৈতিক কারণবশত আমি রাজনীতির শিকার হয়েছিলাম, যার জন্য আমি ওই জায়গাটা যদি আমি না দাঁড়াতাম, আদার্স কেউ দাঁড়াতো, তাহলে বিজেপি জিততো। যার জন্য ওই জায়গাটা আমাকে দাঁড়াতে হবে বলেই আমি দাঁড়িয়েছি এবং জিতেও দিয়েছি। ঠিক আছে, আপনার নামটা? শিপ্রা সরকার, উড়াজুটু অঞ্চল। 28 তারিখ আমাদের রবীন্দ্র ভবনে যে সভা হয়েছিল, যেখানে এক্সটেন্ডেড ডিস্ট্রিক্ট মিটিং, সেখানে আমরা শহরের কাউন্সিলরদের দলে যোগদান করেছিলাম। আজকে আমরা সেদিনই বলেছিলাম যে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা নির্দল থেকে জয়ী হয়েছেন তাদেরকেও আমরা দলে নিতে ইচ্ছুক। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সে অনুমতি আমাদের পাঠিয়েছেন। আমরা সেইভাবে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের যোগদান করাচ্ছি। এরা হোলহার্টেডলি প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করেন। গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও একটু ভুল ত্রুটি হওয়ার জন্য তারা নিজেদের যোগ্যতা তারা নির্বাচনে লড়াই করে জয়ী হয়ে এসে প্রমাণ করেছে। যাই হোক, আমাদের দলের শৃঙ্খলার কারণে আমরা সেই মুহূর্তে তাদেরকে বহিষ্কার করেছিলাম। কিন্তু দেশ এবং জাতি যখন সংকটে, লোকসভা নির্বাচন সামনে, সেই নির্বাচন জয়ী হওয়ার জন্য আমাদের তাদের প্রত্যেককে দলের সাথে যুক্ত করা প্রয়োজন বলে আমরা অনুভব করি এবং তারাও দলের হয়ে আপ্রাণ চেষ্টা করে দলের প্রার্থীকে জয়ী করানোর জন্য তাদের নিজ নিজ এলাকায় কাজ করবেন এই অঙ্গীকার করে তারা দলের কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠির অনুমোদন এসছে। আজকে এখানে আতোয়ার হোসেন মিয়া 5-এর 274 নং বুথ, এটা শীতলকুচি বিধানসভা লালবাজার, এবং রফিকুল ইসলাম 5-এর 283 নম্বর বুথ, এটাও লালবাজার শীতলকুচি বিধানসভা। সমীর ঘোষ বাপি 3-এর 165, সমীর রায় 3-এর 165 নম্বর বুথ, উত্তর বিধানসভা কেন্দ্রের কুন্ডিবাড়ি জিপি। শিপ্রা সরকার 8-এর 165 নং বুথ, গুড়িয়াহাটি 2 গ্রাম পঞ্চায়েতের নাটাবাড়ি বিধানসভা। এবং মোহাম্মদ ইয়াসিন 3-এর 256 নম্বর বুথ, কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়ি অঞ্চল। তারা জয়ী হয়ে এসছেন। আজকে আমরা তাদেরকে দলীয় পতাকা তাদের হাতে তুলে দেব। আপনারা জানেন যে গতকাল ভারতীয় জনতা পার্টির প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি বাদ দিয়ে যারা আমরা অন্যান্য রাজনৈতিক দল করি বা কোনো পার্টি করি না, আমরা জানতাম প্রার্থী নিশীথ প্রামাণিকই হবে, শুধু বিজেপিই জানতো না। যারা দীর্ঘদিন থেকে বিজেপি করেন, দুঃসময়ে বিজেপি করেন, তারা দলের কাছে, তাদের দলের কাছে তারা প্রার্থনা করেছিল যে এমন একজন কাউকে প্রার্থী করা হোক যিনি অন্তত 5 বছরে কুচবিহারে 2-4টা কাজকর্ম করবেন। দুর্ভাগ্য তাদের কথা তাদের দিল্লির নেতারা শোনেনি এবং তাদের ঘাড়ে সেই প্রার্থীকেই চাপিয়ে দেওয়া হয়েছে। বিজেপি আগামীতে অস্তিত্বের সংকটে ভুগবে কুচবিহারে, যে জায়গাতে বিজেপি যাচ্ছে। যাই হোক, বিজেপির যারা করেন তাদের কাছেও, যারা বিজেপি করেন না তাদের কাছেও আমাদের এতটুকুই প্রার্থনা থাকবে, কুচবিহারে একজন এমপিকে জেতাতে হবে যাকে কুচবিহারের মানুষ কাজে পাবে, 5 বছর পাবে। পার্লামেন্টের সেশন ছাড়া বাকি সময় এদের দিল্লিতে 5 স্টারে ঘুমানো, কাশ্মীরের আইস রাইডস করা, এসব করার জন্য এমপি করে কুচবিহারের মানুষ পাঠায়। কুচবিহারের মানুষকে বোকা বানিয়ে, রাজা মহারাজাদের তকমা নিজেরা জুড়ে নিয়ে যেভাবে মানুষকে ঠকানো হয়েছে
তাতে কুচবিহার অনেকখানি পিছিয়ে গেল। গত নির্বাচনে কুচবিহার রাসমেলা মাঠের ময়দানে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বলেছিলেন রাজবংশী ভাষাকে সংবিধানের ৮ম তপশিলে আনবেন, এবং কার হয়ে বলেছিলেন? এই নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে এসে বলেছিলেন। ৮ম তপশিল তো দূরের কথা, দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে একদিনের জন্য একটা রেকর্ড নেই পার্লামেন্টে যে দাঁড়িয়ে বলেছেন ৮ম তপশিলে রাজবংশী ভাষাকে যুক্ত করা হোক, তার কোনো রেকর্ড নেই। হয়তো তাদের কাছে অ্যাবসলিউট মেজরিটি ছিল, তারা এটা চাইলেই করতে পারে। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলে যাওয়ার পরেও তারা এই ধোকাটা আমাদের কুচবিহারবাসীকে দিয়েছেন, রাজবংশী ভাষাভাষী মানুষকে দিয়েছেন। ওনারা বলে গিয়েছিলেন এখানে ৫ কোটি টাকা ব্যয়ে বীর চিলারায়ের মূর্তি হয়নি। এখানে চিলারায় ব্যাটালিয়ানের চিলারায়ের রেজিমেন্ট তৈরি করবেন বলেছিলেন, নারায়ণী সেনা, সেই নারায়ণী সেনা হয়নি। নারায়ণী সেনা হলে কুচবিহারের রাজবংশী ছেলেরা চাকরি পাবে, এরকম একটা প্রতারণার কথা বলে আমাদের ঠকিয়ে গিয়েছিল। কিন্তু কুচবিহারের লোকেরা নারায়ণী সেনা দেখতে পেল না। এখানে সায়ের অধীনে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে। এই এমপি নিউ কুচবিহারে বরগিলায় রেলের জমিতে ভূমি পূজন করেছেন, তারপরে বলছেন সেটা একটা ইট গাঁথতে পারলাম না। কেন? বলছে ওপর দিয়ে ইলেকট্রিকের তার গেছে হাই টেনশন, ওই তার দেখে পুজোতে বসেননি। যে সময় ভূমি পুজো করতে বসেছিলেন তখন ওপরে তার ছিল না মাথার ওপর, দেখে ওখানে ভূমি পূজন করেছিলেন। তারপরে সেই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে একটা ইট গাঁথা হলো না। কুচবিহার জেলায় সীমান্তবর্তী এলাকায় বিএসএফের অত্যাচার, মানুষ অতিষ্ঠ। সীমান্তে গুলিতে প্রাণ হারিয়েছে কুচবিহারের রাজবংশী যুবক এবং কুচবিহারের সংখ্যালঘু যুবক। তাদের পাশে কুচবিহারের এমপি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দাঁড়াতে দেখিনি। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আনন্দ বর্মন সহ আমাদের প্রেম কুমার বর্মন সবার পাশে দাঁড়িয়েছে, কিন্তু কখনো আমরা দেখিনি কুচবিহারের এই এমপিকে, এই মন্ত্রীকে তাদের পাশে। 3জন কাউন্সিলর নির্দল কাউন্সিলরকে নিয়েছেন, আজকেও 5 জন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে অভিষেক ব্যানার্জি জনজোয়ার যাত্রা করেছিল, সেখান থেকে পরিষ্কার বার্তা দিয়েছিল যে যারা নির্দল হিসেবে দাঁড়াবে, দলের ক্যান্ডিডেট বিরোধিতা করবে, তাদের দলে স্থান নিয়ে কোনোদিন স্থান দেওয়া হবে না। তাহলে কি এই লোকসভা ভোটের আগে তৃণমূল কি নিজের জায়গা থেকে ভয় পাচ্ছে যে সংগঠন? দেশের সংবিধান যখন সংকটে, তখন আমার দলীয় শৃঙ্খলা তার পানিশমেন্ট, এই বিষয়টা খুব ইনফিনিট। দেশের সংবিধান সংকটে, দেশের জাতি ভাষা সংকটে, দেশের সার্বভৌমত্ব সংকটে, এই জায়গাতে বিজেপি নামক ফ্যাসিস্ট পার্টিটাকে হারাতে হবে, এটা সবথেকে বড় লক্ষ্য। আমাদের দলের যে ডিসিপ্লিনারি অ্যাকশান, তার ফাইলে আবদ্ধ বক্তব্যকে আমরা এখানে মনে করছি এটা ইনফিনিটিভ, এবং যিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন আমাদের নেতা, তিনি অনুমতি দিয়েছেন যোগদান করবার জন্য। এখন প্রার্থী ঘোষণার পর সেদিন দেওয়ানহাটে গিয়েছিলেন। দেওয়ানহাটে গিয়ে বলেছিলেন ওনার যে চিরাচরিত যেটা বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে বলেছেন 2019-এর মতো তৃণমূল কর্মীদেরকে ঘর ছাড়া করব। উনি স্বপ্নের জগতে বাস করছেন, উনি জানেন না যে তৃণমূল কংগ্রেসকে আজকে ছোঁয়াটাও দুঃসাধ্যের ব্যাপার। দেওয়ানহাটে যে কথা বলেছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘর ছাড়া করবেন, সেটা স্বপ্নাতীত। কিন্তু এই কথা আমরা নিশ্চিত করছি, কুচবিহার জেলার সংবাদ মাধ্যমের সমস্ত মিডিয়ারা এখানে উপস্থিত আছেন, জেলাবাসীর উদ্দেশ্যে এটা আমাদের কমিটমেন্ট। আগামী লোকসভা নির্বাচন আমরা জয়ী হব। গোটা জেলায় কোনো বুথে বিজেপি কর্মীদের ওপর কোনো আক্রমণ হবে না, কোনো বিজেপি কর্মী কোনো বিরোধী দলের বাড়িতে গিয়ে কোনো কটূক্তি হবে না, বাজারে হাটে বাজারে কোনো তৃণমূল কর্মী চায়ের দোকানে বিজেপি কর্মীকে কোনো কটূক্তি করবে না। আমরা কুচবিহার লোকসভা জিতব এবং বিরোধী রাজনৈতিক দলের যারা এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি আছেন তাদেরকে নিয়ে আমরা উন্নয়নের কর্মসূচি তৈরি করব। কুচবিহারকে উন্নয়ন দিতে হবে। বাংলার মানুষ চায় মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী হোক। মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী না হলে দেশ এবং জাতি আরও সংকটের মুখে পড়বে।
একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যার পরনায় অপমান অসম্মান তাকে করেছে বিজেপির সরকার এবং এই বিজেপির নেতারা। কাজেই সব কিছুর মোকাবিলা করে আগামী দিনে মানুষকে এটা একটা প্রতিরোধ, একটা প্রতিবাদ করতে হবে। বিজেপি যারা আদর্শ নিয়ে বা দীর্ঘদিন থেকে পুরনো বিজেপি করেন, তাদের কাছে আমরা আবেদন করব, আপনাদের বিবেক ভোট তৃণমূল কংগ্রেসকে দেবেন। আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলের নাম জোড়াফুল। কুচবিহারের প্রার্থী যেই হোক, আমাদের কাছে এটা কোনো বিষয়ই না, কোনো বিষয়ই থাকছে না। এটা আন্তরিকভাবে আপনারা বিশ্বাস করে নিন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল আমাদের প্রতীক। এই প্রতীক নিয়ে আমরা লড়ব। আমাদের দলে 2019-এ যে কারণের ওপর ভিত্তি করে বিজেপি জিতেছিল, আজকে সবগুলো দোষ বিজেপির ঘাড়ে গিয়ে পৌঁছেছে। আমরা সেই জায়গায় 2019 সালে এই বিজেপির প্রার্থী সেদিন সদ্য তৃণমূল কংগ্রেসের যুবনেতা হিসেবে বহিষ্কৃত হয়েছিল। তার গায়ে তখনও তৃণমূলের গন্ধ ছিল। তখন এখানে একটা গোষ্ঠী রাজনীতি চলত। অনেক তৃণমূলীরাই সেই সময় ভেবেছিল তাকে নিজের লোক ভেবে ভোট দিয়েছিল। এটা একটা ঘটনা গত নির্বাচনে হয়েছিল। গত নির্বাচনে আমরা যতখানি ইউনাইটেড হওয়ার স্কোপ কম ছিল, বিজেপি ততখানি ইউনাইটেড ছিল। আর আজকের দিনে বিজেপি ততখানি ডিভাইডেড যতখানি আমরা ইউনাইটেড আমাদের প্রার্থীকে জেতাবার জন্য। বিজেপির যেভাবে প্রত্যেক দিন মালতী রাভার মতন পুরনো নেত্রীদেরকে, বিধায়কদেরকে অপমান অসম্মান করছেন, 12 কোদালিতে বিজেপির কর্মীদেরকে মেরে পিটিয়ে হাসপাতালে ভর্তি করাচ্ছেন বিজেপির লোকেরা, মাতালহাটে বিজেপির পঞ্চায়েতদেরকে বোর্ড গঠনে ঢুকতে দেওয়া হচ্ছে না বিজেপির এমপি, মালতী রাভা বা তার বা অন্য কারো নেতার অনুগামী বলে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে এমপি তার বাড়িতে তালাবন্ধ করে রেখে দিচ্ছেন। এটা গণতন্ত্র হতে পারে না। নিজের দলের সাথে যার এই বার্তা, নিজের দলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের ওপরে যারা এত আস্ফালন, তিনি সাধারণ মানুষের সাথে কি করতে পারেন? আমরা বাসন্তীহাটে দেখেছি, সাহেবগঞ্জে দেখেছি, সশস্ত্র বাহিনী নিয়ে গাড়িতে করে শর্ট বন্দুক, ফায়ার আর্মস নিয়ে একটা বাহিনী গ্রামগঞ্জে দখল করতে নেমেছিল পঞ্চায়েতের পরে। মানুষ প্রতিরোধ করেছে, উনি আবার পালিয়ে গিয়েছিলেন। যেখানে যাচ্ছেন এখানে কি করবেন? আমি বুঝেছি যে জনসংযোগের কর্মসূচি দিয়েছেন। 5 তারিখ থেকে উনি সংযোগে নামবেন। যার জনসংযোগ নেই তাকে ভোটের আগে সংযোগে নামতে হয়। ওনার যদি সংযোগ থাকতো তাহলে ওনাকে নতুন করে এই স্টিকারটা লাগাতে হতো না, জনসংযোগ। কুচবিহারের এমপি আপনি, আপনার জনসংযোগের কথাটা আসছে কেন? তার মানে আপনি জনবিচ্ছিন্ন। জনবিচ্ছিন্নদেরই জনসংযোগ ওয়ার্ডটা আসবে। এমপি হলেন, আমাকে বলতে হবে ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েত, যেখানে নিশীথ প্রামাণিকের বাড়ি, সেই এলাকার একটা কালভার্ট, একটা কংক্রিটের ঢালাই রাস্তা, একটা চাপা কল এমপি বসিয়েছে। যে নিজের গ্রাম পঞ্চায়েতের নিজের অঞ্চলের উন্নয়ন করতে পারে না, সারা গোটা কুচবিহার জেলা তার ঘরে কি করে আবার দেওয়া যায়? ফটকা ফাটালেন বিজেপির পার্টি অফিসে, আরেক গোষ্ঠীকে হারিয়ে ক্যান্ডিডেট হয়ে আসছেন। এটা তাদের পার্টির বিষয়। বিজেপির এক গোষ্ঠী কাঁদছে, মন তাদেরকে ব্যথা পেয়েছেন। আরেক পক্ষ পার্টি অফিসে বোমাবাজি করেছেন কাল রাতে, সেখানেও একটা গণ্ডগোলের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। সবই আমরা জানি, কিন্তু তারপরে বলবো, আপনারা যে কটা মানুষ বিজেপি করেন সেই কজন মানুষের প্রতি কুচবিহারের মানুষের আস্থা নেই। তাই আমি আরেকবার, যারা এখানে আদি বিজেপি, যারা সুকুমার রায় এবং নিশীথ প্রামাণিক কোম্পানির আক্রমণের শিকার, কুচবিহারে বিজেপি করেও সম্মান পাচ্ছেন না, আমি তাদেরকেও বলবো, আপনাদের তৃণমূল কংগ্রেস করতে হবে এটা আমি বলছি না, কিন্তু এতটুকু বলছি, আপনারা নিশ্চিত থাকুন, কুচবিহারে যদি আমরা জয়ী যখন হয়ে আসব, যদি কোথাও একটা অভিযোগ পান যে তৃণমূল কংগ্রেসের কর্মী কোথাও কোনো দত্ত কোনো বিজেপি কর্মীর ওপরে করেছে, আপনারা আমাদের ধরবেন। আমরা পঞ্চায়েত জিতেছি, 34টা আসনের মধ্যে 32টা জেলা পরিষদ জিতেছি, সবকটা জেলা পঞ্চায়েত সমিতি জিতেছি, 104টা গ্রাম পঞ্চায়েত জিতেছি। কোনো গ্রামে আমরা বিজয় মিছিল করতে দিইনি। আমরা বলছি লোকসভা জিতব, আমরা বিজয় মিছিলের নামে কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো উন্মাদনাকে আমরা প্রশ্রয় দেব না। 5 বছর তো কুচবিহারের মানুষ দেখিনি তাকে।
সেলিব্রিটি এনে একটা ফাংশন করতে দেখেছিলাম রাজবাড়িতে, আজকে থেকে 3 বছর আগে গল্প শেষ। কোথায় কুচবিহারের এমপি? মানুষের পাশে তখন একটা এমপিকে দরকার করতে গেলে মানুষকে সাংবাদিকদের ফোন করতে হয়, এমপি সাহেবকে আছে কুচবিহারে? থাকলে যদি ভেটাগুড়িতে দেখা করতে যান 3 ঘন্টা 4 ঘন্টা বাড়িতে চৌকিদারের মতন বসে থাকতে হয়। মানুষের কাছে তার অ্যাকসেপ্টেবিলিটি নেই, মানুষের কাছে তার অ্যাক্সেস নেই। তিনি আমাদের এমপি, তার কাছে একটা সার্টিফিকেটের দরকার হলে পরে পাওয়া যায় না। একটা ছাত্রকে ভর্তি করাবে কেন্দ্রীয় বিদ্যালয়ে, বাবা মায়েরা এমপির কাছে সার্টিফিকেট পায় না। এমপি কুচবিহারে থাকেন না, যদি বা থাকেন কোথায় থাকেন ভগবান জানে। তাকে দেখতে পারেন না মানুষ, শুধু দেখা যায় মাঝে মধ্যে ওই যে এদের আইটি সেলের ফেসবুকে, মোবাইলে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা পুরোপুরি 5 বছর অ্যাবসেন্ট। এই মানুষকে প্রার্থী করাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারাত্মকভাবে উজ্জীবিত এবং উৎসাহিত, আনন্দিত যে আমাদের বিজেপিকে পরাজয় করার রাস্তাটা নিশ্চিত হয়ে গেল। বিজেপি আর এবার থেকে জিতে আসতে পারছে না। আমাদের একটা চিন্তা ছিল, বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমাদের সবটাই চিন্তা রাখতে হয়, যদি ফ্রেশ ক্যান্ডিডেট হতো লড়াইটা আমাদের একটু কঠিন হতো। যেহেতু ওই ব্যক্তিকেই প্রার্থী করা হয়েছে যিনি গত 5 বছর ছিলেন না, সেই ক্ষেত্রে আমাদের লড়াইটা অনেক বেশি সহজ হয়ে গেল। কাজে কুচবিহারের মানুষের সাথে এই প্রতারণার প্রতিবাদ চাই। যারা কুচবিহারকে আলাদা রাজ্য বানানোর নামে বিজেপির কাছে ভোট বিক্রি করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ চাই। মানুষ সোচ্চার হোক, কুচবিহার রাজ্য আলাদা করতে হবে, এই দাবি, এই স্লোগানের বিরুদ্ধে ভোট হোক। রাজবংশী ভাষাকে 8ম তপশিলভুক্ত করতে হবে, এই দাবিতে ভোট হোক। বীর চিলারায়কে সম্মান দিতে হবে। নারায়ণী সেনা গড়ার নামে যে প্রতারণা করা হয়েছে তার প্রতিবাদ করতে হবে। এটা করে তৃণমূল কংগ্রেস রিফিউজি, রাজবংশী, নমশূদ্র, হিন্দু, মুসলিম সকলকে নিয়ে কুচবিহারে উন্নয়ন করব। কেন্দ্র যদি আমাদের সাথে বঞ্চনা করেও 100 দিনের বকেয়া টাকা যেমন মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন, তেমনি আবাস যোজনার ঘরের টাকা যেমন তিনি দিচ্ছেন না, তারও আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট যদি কেন্দ্র না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাও দেবেন। আমরা আপনাদেরকে বলছি, উন্নয়ন আমাদের লক্ষ্য, গ্রাম বাংলার শান্তি আমাদের লক্ষ্য, দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। প্রচারও শুরু করে দিয়েছে, এখনো নির্বাচন ঘোষণা হয়নি, তৃণমূলের প্রার্থীও হয়তো ঘোষণা হতে কয়েকদিন সময় লাগবে। তো সেই জায়গা থেকে বিজেপির বাড়তি অক্সিজেন পেয়ে গেল না জেলায়? হ্যাঁ, এসইউসি পার্টি যদি আরও 7 দিন আগে ঘোষণা করতো, তারও আরও বেশি অক্সিজেন পেয়ে যেত। এসওসির সাথে বিজেপির তুলনা করছে, তাই তো হলো। বিজেপি প্রার্থীর নাম আগে ঘোষণা করা নিয়ে এখানে অ্যাডভান্টেজের কি আছে? তো জানি সবাই কুচবিহারে নিশ্চিত প্রামাণিক ক্যান্ডিডেট। গতবারও প্যাকেট দিয়ে নমিনেশন নিয়েছে, আবার প্যাকেট দিয়ে নমিনেশন পেয়েছে। বিজেপির কর্মীদের জন্য হতাশ। বিজেপির ক্যান্ডিডেট তো হলো না, দিল্লির ক্যান্ডিডেট হলো। কুচবিহারের ক্যান্ডিডেট কোথায় হলো? তাহলে কি আপনারা বলছেন নিশ্চিত প্রামাণিক প্রার্থী হতে আপনারা কিছুটা স্বস্তি অনুভব করছেন? স্বস্তি, এক্স্যাক্টলি তাই। আমরা নিশ্চিত জায়গায় দাঁড়িয়ে আছি, কুচবিহারের মানুষ আর স্পেয়ার করবে না। সেটাই যদি হয় তাহলে তার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে কেন প্রেস মিট করে এত কিছু? সেটা তো বলতে হচ্ছে, আপনাদেরকে একটু কনফিডেন্স দিচ্ছি। আপনারা অনেকে কনফিডেন্স পান না। আমি তৃণমূল দলটা করতাম গত পঞ্চায়েত নির্বাচনে। যাই হোক, রাজনৈতিক কিছু একটা সমস্যার কারণে আমাকে নির্দল দাঁড়াতে হয়েছিল। আমি যদি নির্দল ওই আমার খাগড়াবাড়ি অঞ্চলে 356 না দাঁড়াতাম, তখন বিজেপি ক্যান্ডিডেট জিতত। যেহেতু আমি তৃণমূল করে আসছি, তৃণমূল করবো, এই জায়গায় বিরুদ্ধে দাঁড়িয়ে জিতে আসছে। আজকে আবার নিজের ঘরে কেমন লাগে? ভালো লাগছে। এখন লক্ষ্য হচ্ছে আমার বুথ থেকে সামনে যে লোকসভা নির্বাচন, সেখান থেকে একটা ভালো পরিমাণে লিড দিয়ে আমি দলকে জেতাবো। এটা হচ্ছে আমার শপথ আজকে। কি নাম? মোহাম্মদ ইয়াসিন মিয়া।